নমস্কার, জয় গোপাল কিচেন নিয়ে চলে এসেছি রুই মাছের চচ্চড়ি। দেখুন, এখানে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এই যে তেলটা কিছুক্ষণ ধরে গরম হতে দিলাম, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা চেরা অনেকগুলি। এই যে দিয়ে দিয়েছি, দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন কুচি। এই যে এবার এটা আমি তেলের উপর দিয়ে একটু অল্প নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, কারণ এখানে যেহেতু চচ্চড়ি, রুই মাছের চচ্চড়ি, সেই কারণে অল্প পরিমাণে একটু নেড়ে চেড়ে। এই যে এবার দেখুন, আমি এখানে 5টা মতন এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, 5-6টা লঙ্কা, 2টি টমেটো আর রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এই যে 1 কাপের মতো জল ঢেলে দিলাম, এটা ফুটতে দিলাম। দেখুন, এটা টকবক করে ফুটে এলো। এবার আমি দিয়ে দেব রুই মাছ ভাজা। এই যে দিয়ে দিয়েছি, দেখুন এমনভাবে দিতে হবে, নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই যে দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আঁচটা কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে এই যে এটা অল্প আঁচে এটা ফুটতে থাকবে এবং মাছগুলো নরম হয়ে যাবে। এমনভাবে করতে হবে যাতে মাছগুলো না ভাঙে। এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি। এটা রুই মাছের চচ্চড়ি। এই যে মাছ ভাজার তেলটা আমি এখানে রেখেছি, দেখুন এবার এটা দিয়ে দেব। খেতে স্বাদ আরও স্বাদটা ভালো হবে। এবার আমি দিয়ে দেব ঢাকা, কিছুক্ষণ 5 মিনিট কমিয়ে দেবো আঁচটা। এবার 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে ফেলবো। এই যে দেখুন, রান্না হয়ে গেছে আমার রুই মাছের চচ্চড়ি। এটি একদম গায়ে লাগা লাগা হবে এবং তেলটা ছেড়ে দেবে। এই যে দেখুন, গায়ে লাগা লাগা হয়েছে এবং তেলটিও ছেড়ে দিয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু হয়। এটা আবার বাটি ভাজাওভাবে করা যায়, বাটিতে করে সব শুদ্ধ বসিয়েও করা যায়, কিন্তু এখানে আমি কড়াই করেছি সেহেতু দেখুন রুই মাছের চচ্চড়ি যে কালার চলে এসেছে, খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন, আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, রান্নাটিকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।